যেখান থেকে আমাকে দেখছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সবাইকে। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে বাংলাদেশ একটি সুন্দরতম একটি দেশ এবং বিশ্বে একটি মানচিত্র আমরা উপহার দিয়ে এসেছি এবং 1971 সালে যাদের স্মরণ না করলেই নয়, যারা জীবন আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে মুক্তিযোদ্ধারা। তো সেই মুক্তিযোদ্ধার বাংলাদেশ, চেতনার বাংলাদেশ, আমরা জাতিসংঘের সদস্য পদ আমরা লাভ করতে পেরেছি এবং সেই বাংলাদেশ মুক্তিযোদ্ধার সেই মানচিত্র আজকের বিলীন হয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক সেই পরিবারতন্ত্রের সেই রাজনৈতিক কিছু লোকের জন্য আজকের কিন্তু বর্তমান পরিস্থিতি সংকট, এবং এই সংকট থেকে আমাদের কিন্তু উদ্ধার হতে হবে এবং বর্তমান যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে কাদা ছড়াছড়ি, একে অপরের প্রতি যেইভাবে হিংসাত্মকমূলক কথাবার্তা বা যেইভাবে মানুষকে যেই কটুক্য করে যেই রাজনীতি এখন করছে, এসব মানুষ আসলে অ্যাকসেপ্ট করে না। এবং বিশ্বে 193টা রাষ্ট্র জাতিসংঘের স্থায়ী সদস্য এবং সর্বোপরি এই রাজনৈতিক সংকট নিয়েই আমি আজকের আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি। আমি সাংবাদিক মোহাম্মদ শামসুল ইসলাম সোলজার। তো যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে মানুষের পাশে দাঁড়িয়ে এদেশের শ্রমিক, মেহনতি জনতা, খেটে খাওয়া মানুষের কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে কিছু বলতে চাই এবং সেই লক্ষ্যে সম্মানিত দেশবাসী, বিশেষ করে বাংলাদেশ এখন বর্তমানে যে পরিবেশ পরিস্থিতিতে চলছে, রাজনৈতিক সংকট, সে বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। এই গত সরকার ফ্যাসিস্ট 15 বৎসর ধরে যেইভাবে মানুষদেরকে অন্যায়, অত্যাচার, উৎপীড়ন, জুলুম করেছিল, বিশেষ করে আওয়ামী লীগের ভিতরে যারা ছিলেন, যারা রাজনীতি করতেন এবং এই দেশের 15টি বছর পর্যন্ত আয়নাঘর থেকে আরম্ভ করে মানুষের প্রতি যে জুলুম, অন্যায়, অত্যাচার নিপীড়ন করে গেছে, সেইভাবে যাতে করে সামনের দিকে না হয়, সেই সংকট মোকাবেলার জন্যই কিন্তু আজকের আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের সম্মুখে এসেছি। বিশেষ করে বাংলাদেশে এই পরিবারতন্ত্র কোনো দিনই আমাদের কোনো জিনিস বয়ে নিয়ে আসবে না। যেই দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই, যেই দলের ভিতরে গণতন্ত্র নেই, সেই পরিবারতন্ত্র দল আমরা করে গিয়ে আজকের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হোঁচট খাচ্ছি এবং সেই লক্ষ্যে আজকের আমাদের সাধারণ মানুষ, সাধারণ জনগণ এবং কৃষক, মেহনতি জনতার পাশে দাঁড়িয়ে আমাদের সেই অধিকার আদায়ের লক্ষ্যে সুন্দর একটি পরিচ্ছন্ন দল বাংলাদেশে আসুক, আমি হোক বা আরেকজন হোক, সেই দলে গণতন্ত্র থাক, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমি আপনাদের সম্মুখে এসে কথা বলার চেষ্টা করি এবং প্রতিনিয়ত কথা বলি। বিশেষ করে আজকের এই বাংলাদেশকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের, যাতে করে এই বাংলাদেশ সুন্দরভাবে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হয়, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। 15 বছর কাউয়া কাদেরের মতো লোক, আপনি জানেন, এই ফ্যাসিস্ট সরকারের সেই কাউয়া কাদের যেভাবে কথা বলে গিয়েছে, সে দলের কোনো মহাসচিব হতে পারে বলে আমার মনে হয় না। প্রতি কথার মাথায় স্টেজে উঠে সেই সম্মানিত ব্যক্তিদেরকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে বের করে দিত এই কুলাঙ্গার ওবায়দুল কাদের। আপনারা জানেন যে খেলা হবে যে নাটকগুলি উনি 15 বৎসর করেছে এই কুলাঙ্গার, যাতে করে কোনো রাজনীতি এবং এই পরিবারতন্ত্রের সেই কুলাঙ্গারগুলি যেন বাংলাদেশে না আসে, এবং সেই সোচ্চার অবলম্বন কিন্তু আমাদের করতে হবে। ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, পরিচ্ছন্ন রাজনীতি এবং পরিচ্ছন্ন গণতান্ত্রিক একটি দল বাংলাদেশে আসুক এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু সামনের দিকে সেভাবে এগিয়ে যাব সেই দলের মাধ্যমে।